ভিডিও আব্বা পারলো না, আব্বা পারলে আমি ভিডিও করনো হলো। কিন্তু সাদা মুরগির কালা বাচ্চা হয়েছে বেশি। বাহ, ভালোই হয়েছে, আমার মতো কালা হয়েছে। আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমি দেখাবো আমার আম্মু যে দেশি মুরগিগুলো পালতাছে সেই দেশি মুরগির ভিডিও। তো আমার আম্মু এই যে যে দেখতাছেন যে ঘর থেকে মুরগিগুলো বের হচ্ছে, এই মুরগির ঘরটা মানে মুরগির ফার্ম দিয়েছিল আমার আম্মু সোনালী মুরগি। তো ভালোই হয়েছিল মোটামুটি। তারপরে এক ধাপ মুরগি উঠে যাওয়ার পর আর এখানে মুরগি আর তোলে নাই। তো এখন দেশি মুরগি মা পালতেছে, মোটামুটি ভালোই মুরগি আছে বলতে গেলে। তো আমার আম্মুর এগুলো খুব শখের, খুব শখ করে আমার আম্মু পালে। তো এখন কিন্তু অনেক সকালবেলা উঠে মা মুরগি ছেড়ে দিল, আর আমি মার পিছে পিছে ঘুরে এই ভিডিওগুলো তৈরি করতেছি। দেখতে পাচ্ছেন মা আবার গরুর কাছে চলে গেছে গোয়াল ঘর পরিষ্কার করার জন্য। সকালে উঠেই মুরগিদের ছেড়ে দেয়, ছেড়ে দিয়েই মা গোয়াল ঘর একদম পরিষ্কার করে ফেলে। এগুলো হচ্ছে মার প্রত্যেক দিনের কাজ। আর দেখেন মুরগিগুলো কি করতেছে বাড়ির মধ্যে, মনে হচ্ছে একজন আরেকজনের সাথে যুদ্ধ করতেছে। এগুলো সব হচ্ছে দেশি মুরগি। আর মার এই মুরগির জাতগুলো কিন্তু অনেক ভালো, খুব ভালো ডিম দেয়। পুরো গ্রামের মানুষ এসে আমার আম্মুর কাছ থেকে মুরগি নিয়ে যায়। একমাত্র আমার আম্মুর হাতেই মুরগিগুলো ভালো হয়। এইদিকে আরেকটা মুরগির কথা মনেই নাই, সে তো জমিদারের হালে বাচ্চাগুলো নিয়ে বসে আছে। আজকে ওর ডিম ফুটে বাচ্চা বের হওয়ার কথা। তো দেখি কয়টা বাচ্চা বের হইছে। এটা হচ্ছে সাদা কালার একটা মুরগি। আমি তো ভয় পাই, এর জন্য শিনটে ছিল, শিনটে দিয়ে আমি দেখতাছি যে কয়টা ডিম দিয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এর জন্য ওকে আমি তুলেই ফেললাম। ও মা, ভালোই তো বাচ্চা হয়েছে, কিন্তু সাদা মুরগির কালা বাচ্চা হয়েছে বেশি। বাহ, ভালোই হয়েছে, আমার মতো কালা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিলাম, না হলে তো আমাকে ঠোকরই দেবে। তো আজকে এই বাচ্চাগুলো ফুটে একদম বের হবে। আর এদিক দিয়ে আমাদের পেঁপের গাছে অনেক পেঁপে ধরেছে, পেঁপে খাইতে মন চাচ্ছে। বাবাকে বললাম একটা পেঁপে পেড়ে দিতে, কিন্তু দিল না। ভিডিও আব্বা পারলো না, আব্বা পারলে আমি ভিডিও করনো হলো। অবশেষে আমাকেই পেঁপে পাড়তে হইল। দেখেন কত সুন্দর পেঁপে। নিজের গাছে থেকে এইভাবে যে কোনো ফল পেড়ে খাইতে কিন্তু খুব মজা লাগে, খুব মানে বলার বাহিরে। দেখেই খাইতে মন চাচ্ছে, মনে হচ্ছে এখনই কসমস করে খেয়ে ফেলি, তাই না? সুন্দর, এটাই বড়। বাড়ির মধ্যে যে কোনো দুই একটা ফল গাছ থাকা খুবই ভালো, তাহলে যে কোনো সময় ফল খাওয়া যায় ফলের মৌসুমে। ওকে, তাহলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।